আমাদের পৃথিবীটার কোনো উন্নতি হলো না, একেবারে ছাই রয়ে গেল। কে বলেছি তোমাকে গুলটে মামা? তুমি জানো আমাদের পৃথিবীর মানুষ কত এগিয়ে গেছে, কত রকম আবিষ্কার হচ্ছে। পেপারে লিখেছে, এখানে বসেই আমাদের বিজ্ঞানীরা জেনে গেছে মঙ্গলে জল পাওয়া গেছে। হোয়াট? কেন বুধ শুক্র বৃহস্পতি শনি রবি সোমে জল পাস না তোরা? আরে এই মঙ্গল মানে মঙ্গল গ্রহে গুলটে মামা। মানে মঙ্গল আবার কিসের এমন গ্রহ হলো শুনি? একবার যদি তোদের কুসুম্বা গ্রহে নিয়ে যেতে পারতুম না, দেখতে ওই গ্রহটা কেমন উন্নত হয়েছে। জয় গুরু। কুসুম্বা গ্রহ আমাদের পৃথিবীর থেকে উন্নত? আলবাত, সামান্য এই গলতপুরে একখানা সিনেমা হল পর্যন্ত হলো না, কিসের উন্নতি? তাহলে তুমি এই গলতপুরের কিছু উন্নতি করে দেখাও না, তাহলে বুঝবো তোমার ইলেম আছে। শুধু মুখে উন্নতি করা যায় না রে বে উন্নত বলদ পাঁচু। চল নরার দোকানে চা খেতে খেতে উন্নতির প্ল্যানিংটা করে ফেলি। গোলটে মামাকে জয়। কার বস্তা কার ঘাড়ে এনে ফেলবে এখন কে জানে। এই গলতপুরের উন্নতি করতে হলে সবার প্রথমে নরার চাটাকে উন্নতি করতে হবে। আপনি এই গলতপুরের উন্নতি সেরে আশেপাশে অন্য জায়গার উন্নতি করেন গে নন্দ ভণ্ড গুলটে বাবু। আমাদের এত বড় পৃথিবীতে কি বন জঙ্গলের অভাব আছে নাকি? নরা, একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছে। তুই জানিস এই পৃথিবীর মধ্যে আমাদের গলতপুরই হলো সব থেকে বড় বে উন্নত জায়গা। আপনি কি করে জানলেন? কেন পাচু? ওরে নরা, এই গলতপুরে এখনো পর্যন্ত ট্যাক্সি চলে না, ট্রেন লাইন পাতেনি কেউ, প্লেন পর্যন্ত স্টপ দেয় না এখানে। এমনকি এখানে হিমালয় পর্বত, সেটা পর্যন্ত কেউ তৈরি করতে পারলো না এখানে। জয় করো। আপনি কি জানেন আমাদের এই গলতপুরে এখন কেটারিং সিস্টেম চালু হয়ে গেছে? কি সিস্টেম? কেটারিং সিস্টেম, কেটারিং। অনুষ্ঠান বাড়িতে কাছের প্লেটে খাবার দিচ্ছে, জল দিচ্ছে কাছের গেলাসে, কলা পাতার মাটির ভার এখন চলতেছে নে। কি বলছো গো তুমি নরদা? কালী পরিয়ার বলতেছি কি পাঁচু ভাইপো, গামছা কোমরে বেঁধে না, গলায় টাই ঝুলোয়, কালো প্যান্টটা সাদা জামা পরে ছেলে পেলে পরিবেশন করতেছে। তুই কি করে জানলি? গত সোমবার নিতাইদের ভাইপোর জন্মদিন ছিল গো, সে আমারেও নেমন্তন্ন করেছিল। আমি তো খেতে বসি একেবারে তাজ্জব বনে গেছি। শুরুতে দেখি একখান কাগজের রুমাল হাতে ধরে দিল, সঙ্গে একখান মিনু কার্ড। মিনু কার্ড? সেটা কি? কি খাওয়া পাতে পড়বে তার লিস্টি, একেরে ফদ্দ মিলিয়ে খাওয়া জারি বলে। কি বলছিস নরা? তালি আর বলতেছি কি গুলটে বাবু, খাওয়ার নাম শুনলি পরে আপনি একেবারে ছিটকে যাবেন। হোয়াট ছিটকাবো? কি খাওয়ার করেছিল নরদা? আলু ভাজার বদলে আলু চিপস, ভাত নে এসে বলে রাইস দেব। রাইস আমি তো বুঝতেই পারতেছি নে, রাইস আবার কেমন তর ভাত? আরে বাস, মাংস করেনি? সে তো আরেক ব্যাপার গো, খাসির মাংস এনি বলে মোটান 2 কেজি দেবো। আমি বললাম দো কেন, 3-4 কেজি দাও। সে তো ছেলে পিলে কিছুই বোঝে নে। ভাগ্যিস আমার পাশে বলাই ডাক্তার বসেছিল, সেই তো সব বুঝিয়ে দিল। তরকারি করেনি? তরকারির দিন চলে গেছে গো ভেন্ডি ভাইপো। কেটারিংয়ের লোক তরকারির তর বাদ দিয়ে দেশে, বলে কিনা ফুলকপির কারি দেবো। বড় উন্নতির ঠেলা। আচ্ছা, গলতপুরে এত বড় একটা উন্নতি ঢুকে গেল আর আমরাই কোনো খোঁজ পেলাম না। শুনতেছি আগামীকাল গজাদার নাতির মুখে ভাত হবে, সেখানেও নাকি শহরের ওই ডিনার সেট কেটারিং দিয়ে লোকজন রে খাওয়াবে। হ্যাঁ, বলিস কি? পাচুরে চল। কোথায়?
গজাদার কাছে। কেন? আমরাও ডিনার সেট কেটারিং খাবো। আমাদের তো নিমন্ত্রণই করেনি গজরা। না করলেও খাবো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের গলতপুরে বাইরের ডিনার সেট ঢুকবে আর আমরা খাবো না? কভি নেই। দরকার হলে ওই ডিনার সেট কেটারিং কে বলবো আমাদের নেমন্তন্ন করতে। ঘন্টার মাথা গজবে, কেটারিং সিস্টেমে মাথা পিছু প্লেট ধরে টাকা নেয়। আগের মতো ঠাকুরদের রান্না করে ঢালাও পাত পেরে খাওয়ানোর দিন আর নেই কো। তাই সবাই এখন থেকে প্লেট হিসেব কষেই নেমন্তন্ন করবে। আমরা যদি আমাদের নিজেদের প্লেট নিজেরাই নিয়ে যাই? এ হিসেব আপনার ওই নন্ড ভণ্ড মাথায় ঢুকবে নে। নোরা, ওই কেটারিং এর খাবার আমি খেয়েই ছাড়বো। এই তোকে আমি বলে দিয়ে গেলুম। চলে আয় তোরা। হয়ে গেল। ঘরে নি নুন, ছেলে আনতে ছুটেছে বেগুন। হরি বল। গুলটে মামা, আমাদের কি ভিতরে ঢোকা ঠিক হবে? পাঁচু, ভুলে যাস না আমরা এই পাড়ারই ছেলে। পাড়ার ছেলেদের বাদ দিলে গজাদার নামে কেস পর্যন্ত হয়ে যাবে। ঠিক ঠিক, বাবাকে বললেই কেস ঠুকে দেবে। তাহলে ভাই কি ঢোক। ওই টিউব লাইট গুলা যেন সব জ্বলে। দপ দপ করলে কিন্তু পয়সা কাটা যাইবো। সবটাই জ্বলবে গজাদা, একেবারে নতুন সেট এনেছি। আরে বুঝলি না, ডিনার সেট কেটারিং আসছে। আমাদের পাড়ার নিজেদের গজাদা। উফ, ইজ্জতের ব্যাপার। ইয়ে মানে তগো এখন আবার কি চাই? আপনার নাতির মুখে ভাত গজাদা। সে তো মানে আমাদেরও নাতি। ইয়ে মানে আমাদের পাড়ারও নাতি। কি কইতে চাইতাছস কি? গেটে একটাও সবুজ টিউবলাইট দেয়নি, দেখেই তো আমরা দৌড়ে এলাম। শহর থেকে ডিনার সেট কেটারিং এসে খাওয়াবে, গেটে সবুজ টিউবলাইট জ্বলবে না? এটা আমাদের পাড়ার লজ্জা। সেটা আমি বুঝুম। বাজে না বই কখন যা তোরা। ফালতু কথা শোনার সময় নাই আমার। এই যা, সবুজ লাইট মানে সবুজ টিউবলাইট লাগাকে যা। ইয়ে মানে গজাদা, আপনি বুঝি আমাদের নেমন্তন্ন করতে ভুলে গেছেন, তাই না? না, সবাই রে নেমন্তন্ন করতাছি না, বাছাই করা লোকজনরেই শুধু কইছি। দেখলি, বলেছিলাম না, গজাদা বাছাই করতে গিয়ে অনেক টাইম নেয়। একটু পরেই আমাদের নেমন্তন্ন করতে আসতো। তাই আমরাই তো চলে এলাম আপনার কাছে গজাদা। তো কাজ আপনার। ডিনার সেট কেটারিং আসবে বলে কথা। বলতাছি তো তখন নেমন্তন্ন নাই, শহরের ক্যাটারিং দিয়া খাওয়াইতাছি। মাথা পিছু প্লেটের অনেক দাম নিছে, সবাই রে কওয়া সম্ভব হয় নাই। ইয়ে মানে আমাদের কম দামি প্লেটে খাবার দিলেই হবে। কলাপাতা টলাপাতাতেও খেতে আমরা খুবই ভালোবাসি। তাই না বল? যত সবুজ মুখ। যা, গুলটে মামা চলো, এভাবে হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। এবার তোরা বুঝতে পারছিস আমি কেন এই গলতপুরের উন্নতি করি না? চল এখান থেকে। গজাদার আমবাগানে আমরা ডেইলি আড্ডা মারি, আর আমাদের নেমন্তন্ন না করা এত বড় অপসম্মান সহ্য করা যাচ্ছে না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ। গজাদার নামে আমি মামলা করব, আমি মামলা করব, মামলা মামলা। স্যার, এই সেই গজাদা কেটারিং দিয়ে লোক খাওয়াচ্ছে। তাতে আপনার সমস্যাটা কি? এ কি বলছেন স্যার? আমার কাছে খবর আছে স্যার। কেটারিং এর লোকজন যা স্পিডে খাবার দেয়, লোকজন তো খেতেই পারে না ঠিক মতো। ভাত দিল, ডাল দিল, তার ফাঁকে বেগুনি গুজে দিল। বেগুনিগুলো ন্যাটা থাকে তাও ভালো, কিন্তু স্যার খাবার সময়ই পর্যন্ত দেয় না। সেদিন স্যার নড়াসাবে ডাল দিয়ে ভাত খেয়ে নেতা বেগুনিটাতে কামড়ে দিয়েছে, অমনি মাংস এসে হাজির। এত স্পিডে খাওয়া যায় স্যার? এ তো দেখছি খুবই মুশকিলের ব্যাপার। তারপর ধরুন স্যার, আমাদের গলতপুরে সবাই বাংলা স্কুলে পড়েছে।
আর ওই কেটারিং এর লোকগুলো সব কটা খাবারের নাম ইংরেজিতে দিয়েছে, কেউ কিচ্ছু বুঝতে পারছে না খাবেটা কি। কি নাম দিয়েছে? কি বলবো স্যার, পাতি ধপধপে সাদা ভাত এনে বলে রাইসও দেব, মাছ ভাজাকে বলছে ফিশও ফেরাই, তারপর স্যার মুরগির ঠ্যাংগুলো ভেজে ভেজে বলছে ললিপপ। হ্যাঁ আপনি বলুন স্যার, এই বয়সে কেউ ললিপপ খায়? রসগোল্লাও স্যার 2-1 পিসের বেশি দিচ্ছেই না, খেতে বসে সবাই ডাকাডাকি করছে আর কিচ্ছুটি খাবার আসছে না। স্যার ডিনার সেট ক্যাটারিং মোটেও এমন না। স্যার নরা সাক্ষী আছে স্যার, নরা। আবার স্যার পাতে বসেই হাত ধোয়ার ব্যবস্থা করছে, ছোট্ট একটা প্লাস্টিকের বাটিতে জল দিয়ে যাচ্ছে, ওইটুকু জলে স্যার হাত ধোয়া যায়? ছি 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 ছি, কি কাণ্ড বলুন দেখি। লোককে সামান্য নেমন্তন্ন করে এমন অসুবিধায় ফেলছে। ঠিক আছে, আমি গজাবাবুর নাতির মুখে ভাতে খেতে যাব, নিজে পরীক্ষা করে তারপর আমার রায় দেব। একজন আরো বেড়ে গেল, 375 টাকা প্লেট, কি মুশকিল। স্যার আপনার সঙ্গে আমিও কি যাব? দরকার হলে স্যার আপনি খাবারের পাতেই রায় দিয়ে দেবেন। না স্যার, না না, আমি একাই যাব। না স্যার, এমন করবেন না স্যার, আমাকেও নিয়ে যান স্যার, আমিও কেটারিং খাবো, আমিও কেটারিং খাবো। ও গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। খে, 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 আই, তোরা এখানে কি করছিস? তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তো গজাদার বাড়িতে 7 সকালেই ডিনার সেট ক্যাটারিং এর গাড়ি ঢুকে গেছে। হাই, বলছিস কি? শিগগিরই চল। এই কেটারিং আমাদের গলতপুরে সব বোনাস করি ছাড়বে গো। কেন নরদা, গজদা বুঝি তোমাকেও নিমন্ত্রণ করেনি? আমি তো ভেবেছিলাম চা সাপ্লাইয়ের অর্ডারটা আমি পাবো, গলতপুরের অনুষ্ঠান আর আমি চা দেব নে, এমন তো কি হয়েছে কখনো? কেন চা কে দেবে তাহলে? চায়ের পাট শুকোয় দিয়েছে গো ওই কেটারিং এর দল বল। ওরা নাকি কপি মেশিন বসাবে, মেশিনে কপি করে সাপ্লাই দেবে। কি বলছিস কি? একেবারে কফি থেকে ধরেছে? আমার বাবাও বলছিল পাড়ার সব অনুষ্ঠানেই আমার বাবার দোকান থেকে মুদি সদাই যেত, ক্যাটারিং সিস্টেমে এটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই গলতপুরে এমন ব্যাড উন্নতি আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তুমি কি করতে পারবে গুলটে মামা? বললাম তো মামলা করব, চল ভেন্ডির বাবার কাছে। বাবাকে বলেছিলাম, বাবা বলল এটা যার যার ইচ্ছা, এই মামলায় জেতা যাবে না। হ্যাঁ, তোর বাবা তো জীবনে একটা মামলাও জিততে পারলো না, সাদে কি তোর বাবাকে হেরোচন্ডী উকিল বলে সবাই? গোলটে মামা ভালো হবে না বলে দিচ্ছি। নরদা, এক কাপ চা দাও তো, এমন অনুষ্ঠান বাড়ি জীবনে দেখিনি। এই তুই গজাদার বাড়িতে লাইট লাগিয়েছিস না? হ্যাঁ তো, মা তারা ইলেকট্রিকে কাজ করি আমি, সকাল থেকে কাজ করেছি, গজবাবু এক কাপ চা পর্যন্ত দিল না, বলে চায়ের সিস্টেম নাই, ক্যাটারিং সন্ধ্যাবেলা কফি দেবে। এই নাও। দুঃখ পেও না লাইট দাদা, রাতে তো তুমি ক্যাটারিং খেয়েই আসবে, লাইটের লোকেরা তো রাত পর্যন্তই থাকে। সেই গুড়েও বালি, গজবাবু বলেছে আমাদের জন্য ক্যাটারিং এর প্লেট ধরেনি, খাওয়াতেও পারবে না। দেখেছেন তো গুলটে বাবু, আমি বলেছিলাম না, নাইটম্যান যেখানে বাজ পড়ে গিয়েছে সেখানে আপনার ঢুকবার কোনো চান্সই নেই। নরদা, আমি এখন যাই, বিকেলে এসে পয়সা দিচ্ছি। বেচারা বেজায় দুঃখ পেয়েছে, পয়সাও নেই। নরা, হয় আমি ওই কেটারিং বন্ধ করব, নয় আমি কেটারিং খাবো, এই তোকে আমি বলেছিলাম। যা, মা তারা ইলেকট্রিকের ছেলেটা তো ওর টেস্টারটা ভুলে এখানে রেখে গেল। তালি পরে বোঝো মনে কতটা যন্ত্রণা নেগেছে। যেখানে ও নাইট যাইলে খাওয়া দাওয়ার কথা, সেখানে ও নিজেই খেতে পাচ্ছে না। পাছু, ওই টেস্টারিংটা দে তো। এটা নিয়ে তুমি কি করবে গুলটে মামা? দেখ আমি কি করি, ছেলে আয় আমার সাথে। চল চল। আবার কি করবে কে জানে। কোদাল দিয়ে এখন কারচুল কাটতে গেল কে জানে, হরি বল। রান্না বান্না ঠিক মতো করছস তো? তোরাও দেখতাছি আমাকে নিতেই ঠাকুরের মতো রান্না করস।
এত খরচা কইরা ক্যাটারিং করাইতাছি, অন্য রকম রান্না যেন হয়। এ বাবু হবে, আমাদের ডিনার সেট ক্যাটারারের রান্নার খুব নাম আছে বাবু। ঠিক আছে, আমায় একখান চিকেন ললিপপ দে দেই, একটু টেস্ট করি। বাবু সব গুণাগুন্তি ঠ্যাং বাবু, টেস্ট করতে হলে মালিকের পারমিশন লাগবে বাবু। কি? আমার বাড়ির অনুষ্ঠান, আমি টাকা খরচা করতেছি আর আমি টেস্টিং করতে পারুম না? ক্যাটারিং সিস্টেম এমনই নিয়ম হয় বাবু। কোথায় কোথায় কি হয়েছে গজদা? আবার তোরা জ্বালাইতেছস? না গজদা, টেস্টিং করতে এসেছি। তোরা আবার কি টেস্টিং করতে আইছস? মা তারা ইলেকট্রিশিয়ানের মালিক আমাকে পাঠালো। ওই ছেলেটা এইমাত্র কাজ ছেড়ে দিল তো, বললো গজাদার বাড়িতে গিয়ে লাইটগুলো টেস্টিং করে দেখে আয় ঠিক মতো জ্বলছে কিনা। আপনারা লাইট টেস্টিং করুন গে, চিকেনের ঠ্যাং কিন্তু টেস্টিং করতে পারবেন না আপনারা। What? আমাকে সব টেস্টিং করে দেখতে হবে। ক্যাটারিং কে বিশ্বাস নেই গজাদা, আগে টেস্টিং পরে টাকা। দেখি, এই তো। একই একই, এইটা তুই কি করতেছিস? এ বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এ মা, আপনি ঠ্যাং খাননি তো গজাদা? আরে ওরা তো দিলই না আমারে। জোর বাঁচা বেঁচে গেছেন। কেন? ওই মুরগির থেকে কি হইছে? আরে কারেন্ট, কারেন্ট আছে, এই দেখুন। কি? মুরগির থেকে কারেন্ট? কই, তোর টেস্টারে তো লাইট জ্বলতেছে না। আরে জ্বলবে কেমন করে, ঠ্যাংগুলো তো সব ভেজে ফেলেছে। আমার হাত ঝিনঝিন করছে গজাদা। পুরো কারেন্ট ভেন্ডি রে, ওই ঠ্যাংগুলোতে পুরো কারেন্ট। এসব আপনারা কি বলছেন বাবু? খবরদার, আমি ঠিকই বলছি। গজাদা, আপনি একটা ঠ্যাং হাতে ধরে দেখুন, দেখুন কেমন কারেন্ট লাগে। আমি তো বুঝতে পারতেছি না, মুরগির ঠ্যাঙে কারেন্ট আইব কেমন কইরা? আপনি দেখছি কিচ্ছু জানেন না গজাদা। ক্যাটারিং এর মুরগিগুলোকে কারেন্ট দিয়ে বড় করে, খেতে দেয় না, খালি কারেন্ট খাওয়ায়। সেই কারেন্ট ঠ্যাঙের ভিতরে ঢুকে যায়, ব্যাস এই ঠ্যাঙে কামড় দিলে আর রক্ষে নেই। আরে কি কইতাছিস তুই? জয় গুরু। মা তারা ইলেকট্রিশিয়ান থেকে তো ওই ডিনার সেট ক্যাটারার কারেন্ট কেনে, তাই তো দৌড়ে এলাম। এই ঠ্যাঙের কারেন্ট খেলে লোকজনের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আরে তোরা ভাবতে পারছিস পাচু? বলো হরি দারোগাকে এক্ষুনি খবর দে, এখানে সব কারেন্ট দেওয়া মুরগি খাওয়ানো হচ্ছে। আরে না না না, এই পুলিশ কেন আবার? তার থেকে বরং এই তোরাই এই ঠ্যাংগুলি লইয়া যা, কাউকে কিছু কইস না বুঝলি? আমি ওই ডিনার সেট ক্যাটারিং এর 12টা বাজাইতাছি, দাঁড়া। নে পাচু, সাবধানে ঠ্যাংগুলো নিয়ে যা, দেখবি কারেন্ট যেন না লাগে। কোথায় নিয়ে যাব? সোজা নদীর পারে, নদীর জলে ভালো করে ধুতে হবে তো। হ্যাঁ, চলো চলো পাচুদা, চলো চলো। জয় গুরু। এসব আপনি কি বলছেন গজা বাবু? মুরগির ঠ্যাঙে কারেন্ট? আপনারা মুরগিরে কারেন্ট খাওয়ান, আমার কাছে খবর আছে। ইয়ে মানে আপনার শরীর ঠিক আছে তো? অল্পের জন্য বাইসা গেছি। আপনারা মা তারা ইলেকট্রিকের দোকান থেকে কারেন্ট কেনেন, সেই খবরও আমি পাইছি। এই, আপনাকে এসব কথা কে কে বলেছে? যেই কোক আজ আমার নাতির অন্নপ্রাশন, হয় আপনি ফ্রেশ মুরগি লই আইবেন, নয়তো আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হবো। ইয়ে মানে না 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 না, আমি এখনই আসছি, সব ব্যবস্থা করছি। হ্যালো, এর মধ্যে আবার পুলিশ কেন? কি মুশকিল। তুমি তো দিলে না। মুরগির ঠ্যাঙে কারেন্ট। নড়ার জন্য 4-5টা ঠ্যাং রাখিস। আমার কিন্তু ভয় ভয় করছে গুলটে মামা। চুপ কর, ভিতর ডিম বলদ, ঠ্যাঙে কারেন্ট আছে, এই ঠ্যাং কেউ ভয়ও ধরবে না। টের পাবে কেমন করে? এই দেখেন বাবু, কোথায় কারেন্ট লাগছে আমার। আপনিও ধরুন, টেস্ট করুন, টেস্ট করুন। ধরুন কইতাছেন? তা আগেই তো কইছিলাম, আপনি ঠাকুর তো দিল না। খেলেন কারেন্ট, খেলেন আপনি? কই না তো, কারেন্ট তো নাই।
খাওয়া ভালোই হয়েছে খাইতে। আপনাকে ওই ছেলে পেলেগুলো বোকা বানিয়েছে গজা বাবু। মুরগির সব ঠ্যাং নিয়ে নদীর পাড়ে চলে গেল বাবু। আপনাকে সব ঠ্যাঙের ভর্তুকি দিতে হবে এবার। তবে রে ভর্তুকি এইবার ওই উজবুকটা দিব। ওই বলো হরি দারুগানে খবর দে। ওই যে বলো হরি বাবু, ধরেন ওইটারে। গুলটে মামা পালাও। এই দাঁড়া, আমিও ঠ্যাংটা কোথায়? অন্তত আরেকটা ঠ্যাং নিয়ে যাই। কি কাণ্ড! স্টপ স্টপ স্টপ! ওই দাঁড়া, আমিও। আপনি গুলটেরে স্টপ করেন। হ্যাঁ। যা! কি কাণ্ড! ও যে জল পুলিশের আন্ডারে চলে গেল। সারা দিন নদীতে ডুবে থাকলে জ্বর উঠবে না? ওই বাবা রে, শীত করছে রে। হ্যাঁ, জ্বর কমলে বলো হরি দারোগা তোমায় ধরতে আসবে বলেছে। ওইদিকে ডিনার সেট ক্যাটারিং এর মালিক তোমার নামে মামলা করবে বলেছে। ওই বাবা রে, আমি আরে কেটারিং খাবো না রে। তাহলে তুমি কি খাবে? হামাগুড়ি। গুলটে মামা কি জয়! বাবা রে, গুলটে মামা, ও গুলটে মামা, তুমি হঠাৎ এত চুপ মেরে গেলে যে? নতুন কিছু বোমা ঝাড়বে বলে মনে হচ্ছে। দিলি তো তারটা কেটে। কিসের তার? কে কাটলো? ওরে ক্যালটাবুলাস অধৈর্য জোড়া বলদ, আমি যখন গভীর চিন্তায় থাকি তখন আমাকে ডিস্টার্বিং করবি না। কতদিন আর তোদের বলবো বল দিকে। তুমি আবার কি চিন্তা করছিলে? তুমি চুপ থাকলো না, আমাদের ভয় করে গুলটে মামা। বলতো মাটির নিচে কি পাওয়া যায়? মাটির নিচে? ইয়ে মানে মাটির নিচেই তো মাটি পাওয়া যায়। আরে মাটি ঠাসা বলদ ঘটনা, তোর সঙ্গে দেখছি আর মেশা যাবে না। জল 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 পাওয়া যায় গুলটে মামা? অনেকটা গেছিস জলো বলদ পাঁচু, তোদের বেরেন থেকে এর থেকে বেশি আর কিছু বেরোবে না। তাহলে তুমিই বলো গুলটে মামা। আরে তেল রে, তেল, অয়েলিং, জানিস না? সে তো জানি, কিন্তু আমাদের এই গলতপুরের মাটির নিচে তুমি তেল কোত্থেকে পাবে গুলটে মামা? খুললেই পাওয়া যাবে। খুঁড়তে হবে রে, খুঁড়তে হবে। চলো তাহলে খুঁড়ি। স্কুলের মাঠটা প্রথমে খুঁড়ে দেখে নাও। আরে দূর, তেল কি সব জায়গায় পাওয়া যায় নাকি? না খুললে বুঝবি কেমন করে ক্যালটাবুলাস বলদ পাঁচু? মাটির নিচে জলের সঙ্গে তেল মিশে থাকে, এখানকার কলগুলো সেই তেল থেকে জল তোলে। এবার আমি জল থেকে তেল তুলবো। উল্টো কল বসিয়ে? ঘটনা উল্টো বলদের মতো কথা বলবি না বলে দিলাম। কোদাল নিয়ে আয়, গর্ত খুঁড়তে হবে। এসব কি বলছো তুমি গুলটে মামা? কোথায় গর্ত করবে? সব জায়গায়, যেখানেই দেখিবি মাটি কোদাল চালাইয়া দিবি, পাইলেও পাইতে পারো অমূল্য তেলং। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, ভেন্ডিকে আগে আসতে দাও গুলটে মামা। ইয়েস, ভেন্ডিটা তো এখনো এলো না। বসে বসে আড্ডা দিতে দিতে খুব আসলে হয়ে যাচ্ছে ভেন্ডিটা। গর্ত খোঁড়াতে হবে ওকে দিয়ে। এই মানে আসলে না, ওটা আলসে হবে গুলটে মামা। চাঙ্গারিয়ান ভাষায় আসলেই বলে রে পেছো বলদ। খবর আছে, খবর আছে গুলটে মামা, খবর আছে। তুই দেখছি ঘটনের মতন খবর আনা শুরু করেছিস। কি খবর রে ভেন্ডি? হেড স্যার নটু বাবু আমার বাবার কাছে গেছিল। হোয়াট? হেড স্যার তোর বাবা চণ্ডী উকিলের সঙ্গে মোলাকাত করছে কেন? আমাদের বিরুদ্ধে মামলা করবে নাকি? আরে না না, তাহলে কোর্ট থেকে এপিট ওপিট করে হেড স্যারের বয়স কমাতে হবে। কি কি? হেড স্যার নটুবাবু বয়স কমাতে চাইছে? হ্যাঁ গো, কেন? বিয়ে করবে। কি বলছিস কি? নটুবাবু এই 55 বয়সে বিয়ে করবে? জন্যই তো বয়সটা কমাতে হবে। নটু বাবুর ইচ্ছে কোনের বয়স 19-20 হোক, তাই নিজের বয়সটা কমিয়ে ম্যাচিং করাতে চাইছে। কি বলছিস কি ভেন্ডি? এই কত কমাবে? 55 থেকে 25 বলছিল, বাবা বললো এতটা পারবে না, 35-36 করে দেবে। নটুবাবুকে ধরে এপিটোপিট করলেই বয়স কমে যাবে বুঝি? আরে না না, এসব কোর্টের নিয়ম। হ্যাঁ, আমার বাবা জানে। তোর বাবা মামলা ছেড়ে এখন লোকজনের বয়স কমাচ্ছে? তাতে তোমার কি? আমার অনেক কিছু আছে। গলতপুরে আস্ত একটা লোকের বয়স কমে যাচ্ছে আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কভি নাহি। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চা খেতে খেতে ভাবতে হবে। ফলো মি। এই শুরু হলো।
নটুবাবুর বিয়ে করার এত শখ জেগেছে? সে কতকটা বলতে পারে না আপনার জন্য। কেন কেন? অবন বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নেই। নড়া, মুখ সামলে গান কর বলে দিলুম। আপনি খামোকা গরম খেয়ে যাচ্ছেন কেন নন্দ ভণ্ড গুলটে বাবু? এই গানটা নটু বাবু শুনবার পরেই তো খেপে গেছে। ওনার খেয়াল পড়েছে যে মেঘে মেঘে সেই কবেই বিয়ের বয়স চলি গেছে ওনার। আর তাই নটু বাবু বাবার কাছে ছুটেছে। ওনার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে গো। কি ভূত? বিয়ের ভূত। কিম ভূত, অদ্ভুত, মেছো ভূত, গেছো ভূত শুনেছি, বিয়ের আবার ভূত হয় নাকি? হয় মানে কি? নটু বাবুরে দেখে বুঝতে পারতেছেন নে বিয়ে করার জন্য কি পাগলটাই না হইয়েছে। শুনতেছি তো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে নে। ভারী বাজে ভূত তো। সাবধান গুলটে মামা, বিয়ের ভূত যদি তোমার ঘাড়ে চাপে না তাহলে আর রক্ষে নেই। তোমারও বয়স কমাতে হবে। লিডারের সম্বন্ধে এসব ক্যালটাবুলাসের মতো কথা বলছিস, লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগবে কেন? বিয়ে করা কি খারাপ নাকি? শোন, আমি হলাম খুব স্টিক টাইপের ম্যান, বুঝেছিস? নটুবাবুর মতো এত ক্যালটাবুলাস না যে বিয়ের ভূত আমার ঘাড়ে চাপবে। ও খ্যাপা তোর বউ তো জুটলো নে, খ্যাপা বউ জুটলো নে। নড়া! এই দেখেন আপনি কেমন চারো স্টিক টাইপের শক্ত মানুষ যে আমার গান শুনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতেছেন। মনের ভেতরটা বুঝি চিন চিন করি ওঠে। তুইও এই গলতপুরে আজীবন থাকবি, আমিও পুরো জীবন থাকবো। সব বউ ফউ তোদের দরকার হয়, এই গুলটে গুহর দরকার হয় না। আমি আড্ডার জন্য সারা জীবন উৎ উৎ উৎসর্গ উৎসর্গ। হ্যাঁ, উৎসর্গ করেছি। কথাটা ভুলে যাস না নড়া। চল তোরা এখান থেকে, আর এখানে থাকা যাবে না। ওরে বিয়ের বয়স চলি গেলে। তুমি পারো বটে নরাদা। আঙুর বলে না পেয়ে যে করম সারে ফল বলে। খ্যাপা আয়নায় দাঁড়ালে বুঝবি কেন বউ জোটেনি কপালে, বউ জোটেনি কপালে। হরি বল। ও গুলটে মামা, সেই কখন থেকে এমন থম মেরে বসে আছো কেন বলো তো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে চাও নাকি? যখন চাইতাম তখন কি আর তুই আমাকে জিজ্ঞেস করেছিলি? তার মানে তোমার বিয়ে করবার ইচ্ছে ছিল? হোয়াট ইচ্ছে? মুখ সামলে কথা বলবেন নি। হেড স্যার এই বয়সেও বিয়ে করছে শুনে গুলটে মামারও মনে হয় ইচ্ছে হচ্ছে। মোটেই না। একবার ওই বিয়ের ভূতটাকে যদি পেতাম না, মজা বুঝিয়ে দিতাম। যখন তখন যাত্রার ঘাড়ে উঠে পড়া বার করে দিতাম। ভূত তো জঙ্গলে থাকে। ঠিক বলেছিস, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি। এই বয়সে হেড স্যার বিয়ে করলে স্কুলটা লাটে উঠে যাবে। তোরা বাড়ি যা, আমি জঙ্গলে যাচ্ছি। যা, চলে গেল। গুলটে মামার হলোটা কি বলতো পাঁচু? আসলে হেড স্যারও বিয়ে করছে শুনে নিজের আফসোসটা আর চেপে রাখতে পারছে না। মনের দুঃখে বনেই চলে গেল। চল আমরাও বাড়ি যাই, দুঃখ কমে গেলে ঠিক সুরসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। ঠিক বলেছিস, চল চল। এত নষ্টের গোড়া ওই বিয়ের ভূতটা। কি দরকার ছিল ওই বুড়ো নটুবাবুর ঘাড়ে চাপার? আমার ঘাড়ে একটু চাপতে পারলি না? বুঝিয়ে মামা, তুমি বাইরে ফোসফাস আর ভিতরে ভিতরে হুসহাস। দাঁড়াও, তোমার ঘাড়েই চাপছি তাহলে। বিয়ে করার মতো খারাপ আর ইয়ে আছে নাকি? ঘরে কেউ বসলো মনে হলো। হ্যাঁ, কই না তো। তাহলে এরকম ভারী ভারী লাগছে কেন? আমার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে। এই কে 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 কথা বললো? কি কথা বললো? ওমা, কোথাও কেউ নেই তো। শরীরটা কেমন ভারী ভারী লাগছে। ওরে বাবা, হে ওরে বাবা, বু 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 বু, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর জঙ্গলের দিকে যাব না। ও বাবা গো। এতক্ষণে মনে পড়লো বুঝি আমার কথা? এই কে 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 কি তুমি তুমি কে? কেন গো, আমি তো তোমার বউ গো, বউ। আমার বউ? হ্যাঁ গো, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। কখন তুমি আসবে, কখন তুমি আসবে। কেন? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আড্ডা মেরে তোমার পা ব্যথা হয়ে যায় না?
টিপে দেব। কি ও আচ্ছা তাই। হ্যাঁ গো হ্যাঁ, পতি পরম গুরু গো, স্বামী তো সব, তুমি তো আমার স্বামী গো, স্বামী। পাঁচুদের মামি হবে তুমি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কি আরাম। তুমি ঘুমাও, সকালে আবার চা করে এনে দেবো। হ্যাঁ হুমা তাই? তুমি তো খুব ভালো বউ। ঠিক আছে, আমি তাহলে এখন ঘুমোই। হ্যাঁ গুলটে, ওই গুলটে, উঠবি? আমি কিন্তু আর চা করতে পারবো না বলে দিলাম। আরে ওই গুলটে, উঠছি। এ কি তুমি? তুমি নিজের হাতে চা এনেছো আমার জন্য? বরণ, আমি চা আনবো নাকি ওই পাশের বাড়ির মালতী চা আনবে? তোমার নাম মালতী বুঝি? ওরে মুখ পোড়া, রাতে তুই কি খেয়ে ঘুমিয়েছিলি রে? জীবনে এই প্রথম বউয়ের হাতে চা খেলাম, খেয়ে মিষ্টি। তোর ছড়া ভীমরতি হয়েছে নাকি তোর? কি পিসিমা? বউ কোথায় আমার? আমার বউ? যখন বলেছিলাম বিয়ে কর গুলটে, বিয়ে কর, তখন তো শুনিসনি। এখন বয়স চলে যেতে বসেছে আর ওনার বউয়ের খোঁজ পড়েছে। যত সব। পিসিমা, আমি বউ করবো, মানে আমি বিয়ে করবো। আমার বিয়ে দাও পিসিমা, আমার বিয়ে দাও না গো পিসিমা। ওরে পাছুরে, আজ যদি আমার বউ থাকতো তাহলে দেখতি আমাদের জন্য টিফিন করে দিত। আলু ভাজা, রুটি, সঙ্গে তরকারিও দিত এক বাটি। ওরে আর বলিস না তোরা, আমার বিয়ের ব্যবস্থা কর, আমি স্বামী হতে চাই। তুমি অনেক লেটে চাইলে গুলটে মামা, এখন আমি কোথায় পাই? ভেন্ডি, আমাকে তোর বাবার কাছে নিয়ে চল, বয়স কমিয়ে 20 বছর করে নেব। তাহলে বৌদির বয়স কত হবে? চল চাবুলের মতন কথা বলবি না বলে দিলাম ঘটন। আমার বউ তোদের বৌদি হয় কেমন করে? অত কম বয়সী মামি হয় নাকি? মামার স্বামী মামি হয় রে হতচ্ছাড়া, মামিহীন বলদ ঘটন, বৌদি না। ঠিক আছে, বাবাকে আগে বলে দেখি। এখনই আমাকে নিয়ে চল, আমাকে বউ এনে দে। আরে বউ এনে দে না ভাই, বউ এনে দে। ঠিক আছে, চলো আগে নরদার কাছে যাই, কেস গন্ডগোল রে ভেন্ডি। চলো গুলটে মামা, চলো, এক কাপ চা খাবে, মাথাটা ঠান্ডা করো আগে। ওরে নরা রে, তুই আমায় বাঁচা রে। হয়ে গেল। গুলটে বাবুর ঘাড়ে যে এমনতর বিয়ের ভূত চাপতি চলেছে সে আমি আগেই বুঝেছিলুম। আচ্ছা নরা, আমার বউকে তুই কি বলে ডাকবি রে? বৌদিমণি বললি কি আপত্তি করবেন আপনি? না কোনো আপত্তি নেই, কি সুন্দর ডাক, বৌদিমণি। তুই আমার বাড়িতে গিয়ে ডাক ছাড়বি, বৌদিমণি রুটি দাও, খিদে পেয়েছে। ও ভাবতে পারছি না। আমি তো ভেবেছি পেট্টমি আমার ধারের টাকাগুলো বের করবার চেষ্টা করব। স্বামীর অপকর্মের ফল তো বউদেরই ভোগ করতে হয়। ঠিক আছে নরা, তাহলে তুই আরো 1 কাপ চা দে দেখি আমাকে। গুরু, গুলটে মামার অ্যান্টেনা তো এখনো ঠিকঠাকই কাজ করছে বাচুদা। এই নেন গুলটে বাবু, আপনার হবু বউয়ের সিঁড়িটিতে 1 কাপ চা ফিরিটিতে দিচ্ছি। দে নরা, দে, দাও গিন্নি। তুমি নরার দোকানে এসেও আমাকে চা দিচ্ছ? ওরে বাবা, আমি কোথায় যাই? আমি নরার ওই ধারের চা আর খাবো না। দাও, তুমি আমাকে চা দাও। বিয়ের ভূত দেখতেছি ভালোই ঘাড়ে চেপেছে, ওজা ডাকতে হবে বলে মনে হচ্ছে। নরা, কোনো ওঝাই আমাকে কিছু করতে পারবে না। বিয়ে আমি করবো, এই তোকে বলে গেলুম, কথাটা মনে রাখিস। কি মুশকিলে পড়ে গেল বলো তো নরদা?
লক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো। কখন কি করে বসে তা ঠিক নেই। তোমরা বরং কোনো মেয়ের সন্ধান করো গো। আমরা কোথায় মেয়ে পাই? তোমার কাছে কি কোনো মেয়ে আছে নরাদা? উল্টে বাবুর সঙ্গে ম্যাচিং মেয়ে এই গলতপুরে একমাত্র ওই গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আছে গো। অন্য কেউ এমনতর নন্ড ভণ্ড গুলটে বাবুর কাছে মেয়ে দিতে ঠিক ভরসা পাবে বলে মনে হচ্ছে নে। পটেশ্বরী বাহ! ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। চল রে, ওদিকে উনি আবার কি কাণ্ড ঘটাচ্ছেন কে জানে। আছে নরা? আমার গানের জোরে দেখতেছি পচা পুকুরেও ঢেউ উঠেছে। হরি বল। দাদু, আপনার বাড়িতে বিবাহ দিবেন এমন মেয়ে কি আছে? তুই আবার ঘট খালিও ধরছিস? তা পাত্রটা কেডা শুনে? এই যে আমি। মুখ পড়া। মাসিমা, আপনার কন্যাটিকে কি বিবাহ দিবেন? হতচ্ছাড়া, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। পাত্র আমি। কন্যা আছে। আমি আপনার জামাই হতে চাই শাশুড়ি মা। আমার ভাগ্যে কি আদৌ কোনো পাত্রী লেখা আছে রে ঘটন? কেন পটেশ্বরী দি? What? মন্দ কি গুলটে মামা? বলছিস? মন্দ হবে না বল। একদম না, হেব্বি মানাবে তোমার সঙ্গে গুলটে মামা। পটেশ্বরী, পটেশ্বরী, পটু পটু, আহাহাহা, কি সুন্দর নাম। আমার সঙ্গে পটুর বিয়ে হবে। পটুর সঙ্গে আমি শ্বশুর বাড়ি চলে যাব। বিয়ের পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে গুলটে মামা? হ্যাঁ রে, আমি তো শ্বশুর বাড়িতে থাকতে খুব ভালোবাসি। পটেশ্বরী দি একটু বেশি কড়া বউ হয়ে যাবে না গুলটে মামা? না রে, অবিবাহিত বলদ পাঁচু না। বিয়ের পর বউয়ের বকা খেতে খুব ভালো লাগে। একটু শাসনে থাকা ভালো, বুঝেছিস? ঠিকই তো। আমি শুয়ে থাকবো, পটু চা নিয়ে আসবে। ওঠো পটু, চা এনেছি, জাগো পটু। হতচ্ছাড়া দিলি তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। দিল 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 কাপ প্লেট ভেঙে। ঝাড় দিয়ে পরিষ্কার কর বলছি। এই যে এখনই দিচ্ছি। এই যে এখনই দিচ্ছি। এই দেখো, ঝাঁপ দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। এবার আমার পা টিপে দে। পাও টিপতে হবে। এই যে কি আরাম। আজ থেকে তোর আড্ডা মারা বন্ধ। ওরে পাজু রে, পাজু। ও পাঁচু রে, কি হলো কি হলো? ছাড়ো ছাড়ো গুলটে মামা, ছাড়ো। আমি পটেশ্বরীকে বিয়ে করবো না। বিয়ে করবো না, কিছুতেই করবো না। না 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 না। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো। খুঁজতে হবে। খুঁজে গিয়ে। পিসিমাকে গিয়ে ব্যাপারটা বলতেই হচ্ছে। চাল পাচৌ। হ্যাঁ, চল চল। হতচ্ছাড়াটা আর কত যে জ্বালাবে আমাকে। তোমার খোঁজে কোনো মেয়ে নেই পিসিমা? থাকলে তো ভালোই হতো। হতচ্ছাড়াটার একটা গতি করতে পারতাম। তাহলে গতি করে দাও। এমন হদ্দ বেকারের কাছে কে তার মেয়েকে বিয়ে দেবে শুনি? হ্যাঁ, কোন মেয়ে বিয়ে করবে ওকে? এই যে নন্ড ভণ্ড গুলটে বাবুরে ধরিয়ে এনেছি। কি গুলটে মামার এমন অবস্থা করলো কে? বউ খুঁজতে খুঁজতে আতাপাড়ায় চলে গেছিল। ব্যাস, ন্যাপলা বাবুর দল বল ধরি বেজায় ঠেং হয়েছে। ও বাবা, এমনি এমনি ঠেঙালো? এত বড় সাহস হয় ন্যাপলাটার? মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে বউ খুঁজলি ঠ্যাঙবে না তো কি চুমু দেবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বউ থাকলে ন্যাপলার মজা দেখিয়ে দিত। ওরে বাবা গো। ওরে তুই ওই বিয়ের ভূত ঘাট থেকে নামারে হতচ্ছাড়া। এদিকে তো গলতপুরের লোকজন বল হরি দারোগারে গুলটে বাবুর নামে কম্পেলিং করিছে। যখন তখন যার তার ঘরে ঢুকি বউ খুঁজতেছে। ওটাকে আগে ঘরে ঢোকা তোরা। আমি যে এখন কি করি? আমি তো বলেছি ওজা ডাকেন, ঝেঁটা দে পিটোয়ে গুলটে বাবুর ঘাট থেকে বিয়ের বুথ তাড়াতে হবে। তাই ডাকতে হবে। বনি দেখছি ওঝা ডাকতে বলছে। পাঁচুরে, আজকেই তোরা একবার চন্দ্রপুরের কালু ওঝার কাছে যা তো।
আমাকে মনে হয় এখন অন্য কাউর ঘাড়ে গিয়ে চাপতে হবে। তবে তার আগে যদি এই গোবর্ধনটার বিয়ে দিয়ে যেতে পারতাম না, তাহলে ওর ঘাড়ে চাপাটা কাজে আসতো। দেখি অন্য বুদ্ধি বার করতে হবে। এখন তো যাই। কি কাণ্ড! বুঝলি পল্টু, ওই উজবুকটাকে যদি আমার শাশুড়ির গলায় ঝোলাতে পারতাম তাহলে কাণ্ডটা জমে যেত। আপনি জামাই হয়ে শাশুড়ির আবার বিয়ে দেবেন স্যার? শ্বশুর মশাই পটল তোলার পর তো শাশুড়ি আমার ঘাড়ে এসে চেপে বসেছে। আগে ছিল শুধু বউ, এখন জুটেছে শাশুড়ি। ডবল চাপে আমার যে একেবারে কাণ্ড ছুটে যাচ্ছে। বুঝেছি। আমার কি আর বিয়ে হবে না? বিয়ে হবে, বিয়ে হবে। এই কে 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 কে? তোর বউ কে হবে আমি জানি। এ কি কাকটা জানে? সারা পাড়া উড়ে উড়ে বেড়ায় তো। এই এই বল না কে হবে আমার বউ? চলে আয় আমার সঙ্গে, চলে আয়। কোথায় কোথায় আমার বউ? বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। আবার খেপা উঠিছে, এবার আর রোকা যাবে না মনে হচ্ছে। হরি বল। ওই জামাই, আজকে আমার জন্য বোয়াল মাছ না আনলে তো চোয়াল গুড়িয়ে দেবো আমি। কি কাণ্ড! এই যে তোর বউ, এই যে তোর বউ। এই তো আমি বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। কি কোথায় দেখি লাঠি কোথায়? আমি পালাই, আমিও পালাই, আমিও পালাই। কি কাণ্ড! ওই কাকটাই তো বললো। তাই বুঝি আমি হ্যান্ডসাম লোককে বিয়ে করব? এত বড় সাহস তোর! আমার মতো একজন দুর্বল কম বয়সী মেয়েকে এসেছিস বিয়ে করতে? ও বাবা, ও পিসিমা, যাক, ঠ্যাঙ্গানি খেয়ে তোমার ঘাট থেকে বিয়ের ভূত নেমেছে তাহলে। আমি আর বিয়ে করবো না রে ভাই যুগ। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন গুলটে বাবা কি জয়! বাবা রে। পাঁচু, বলো গুলটে মামা। আচ্ছা গজাদার এই আমবাগানে আমরা কত বছর হলো আড্ডা মারছি বল দেখি? এই 4-5 বছর হলো। কে রে ভেন্ডি? কেন? পাঁচু তো ঠিকই বলেছে। সবকটা দেখছি তোরা বেশ বড় সাইজের ক্যালটাবুলাস বলদ হয়ে উঠেছিস। কেন? 5-6 বছরই তো হবে গুলটে মামা। এক বছর কত দিনে হয় বল দেখি? কেন 365 দিনে? ওরে গলতপুরের ফেলমারা বলদ পাঁচু, সে তো এ দেশীয় মতে পিটালিতে 12 দিনে 1 বছর হয় রে। 12 মাসে 1 বছর হয় তো গুলটে মামা। তাহলে পিটালিতে কতদিনে 1 মাস হয়? 1 দিনে 1 মাস, 2 দিনে 2 মাস, 12 দিনে 12 মাস, ব্যাস 1 বছর হয়ে গেল। হেভি ফাস্টিং এ চলে ওরা, বুঝেছিস? আমাদের মতো এত ষোলো ভাবে দিন কাটায় না। পিটালি দেশে সপ্তাহ হয় না? না, ওখানে এখনো সপ্তাহ চালু হয়নি। অত হিসেব রাখার সময় নেই ওদের। সকালে ঘুম থেকে উঠলো, রাতে ঘুমোলো, ব্যাস 1 মাস হয়ে গেল। জয় গুরু। কিন্তু তুমি হঠাৎ এসব কথাবার্তা শুরু করলে কেন বলো তো? পিটালি দেশের হিসাবে আমরা গজাদার এই আমবাগানে আড্ডা মারছি তাহলে কত বছর? 40-50 বছর। রাইট। সেই হিসেবে এই আমবাগানটা এখন আমাদের। এসব তুমি কি বলছো গুলটে মামা? তোর বাবা চণ্ডী উকিলকে জিজ্ঞেস করগে যা, আইন আমার জানা আছে। বিনা ভাড়ায় আমরা টানা 50 বছর এই বাগানে আড্ডা দিয়েছি। তার মানে এই বাগান এখন আমাদের। কি আইন? অহন এই বাগান কার? আমাদের। না মানে গজদা, বলছিলাম প্রায় 50 বছর হয়ে গেল তো। কি হইছে 50 বছর?
এই বাগানের বয়স? ইয়ে না মানে আমরা এই বাগানে আড্ডা মারছি। ওই তগ বয়স কত? এই মানে মেরে কেটে ধরে কেটে আমার 35, পাঁচুর 17, ভেন্ডির 16.5, ঘটনের 15, টোটাল 109। এই লই গাই তগ স্কুল থেকে ঘাট ধাক্কা দিছে, অহন আমিও দিমু। মানে গজেদা, কোনো মানে বুঝি না, আমার বাগানে তগ আড্ডা মারণ বন্ধ। নো বন্ধ, অল খোলা। কি? ভারতীয় বাগান আইনে বলা আছে টানা 50 বছর মানে এক টানা বাগানে বসিয়া আড্ডা মারিলে সেই বাগান আড্ডা মারাকারীদের হইয়া যায়। এত বড় সাহস তগ আমারে আইন দেখায়? আমি অহনি চন্ডী উকিলের কাছে যাইতাছি, তগ নামে মামলা করুম আমি। দেখ তোরা কি অবস্থা আমি করি। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো তুমি গুলটে মামা? যা সন্দেহ করেছিলুম। ওই তুই কি সন্দেহ করছিলি? তেল। হ্যাঁ, এই বাগানের মাটির নিচে পানিজ তেল আছে। কি আছে? পানিজ তেল। ওটা খনিজ তেল হবে গুলটে মামা। কি গন্ধ! তেলগুলো এখানে পানিজ আছে, মাটির উপরে চাপ মেরে তুললে খনিজ হয়ে যাবে। ওই তোরা যাবি নাকি লোক ডাকুম? হইডা লাঠিটা লই আয় তো। এ বাগান আপনার রইল না গজাদা, সরকারের হয়ে গেল। আর পারতাছি না আমি অহনি বলো হরি দারুকারে খবর দিব। চল পাচু, আমরাই সরকারকে খবর দিই। যত সব বিয়াই কেল্লার দল এনে আইরা জুটছে। আপনারে তো আমার দোকানে আর বেশি দিন অ্যালু করা যাবে না দেখতেছি গুলটে বাবু। কেন? আপনি যে নিয়মে হিসেব করতেছেন আমারেও কোন দিন বলবেন নরা তোর দোকানে চা খেতেছি 95 বছর, চাই নেই দোকান আমার, তখন আমি কি করব? আরে না 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 না, অত যাও তুই ভয় খাস না। ধারে চা দিলে চা আইনে দোকান নেওয়া যায় না। কালি পরে তো বলবেন এই দোকানের নিচে খনিজ তেল আছে, তেল শুদ্ধ দোকান সরকারের। তেল এখন ওই দিকটায় আসেনি দেখছি, কেমন যেন কাঠ কয়লার গন্ধ পাচ্ছি। এই দেখেন গুলটে বাবু, আপনার এই গন্ধ শোকাশুকি বন্ধ না করলি পরে আমি আপনার ফুটো চাও বেচবো নে। আরে না 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 না, আমাদের এই গলতপুরের মাটির নিচে তেল আসবে কোথা থেকে? ওসব গুলটে মামার ট্যাকটিস। হোয়াট ট্যাকটিস? আমি তোদের আগেও বলেছি পাচু, মাটির নিচে জল তেল সব মিশে থাকে। কিন্তু মাটির নিচ থেকে তো কল দিয়ে জল ওঠে। গলতপুরের সবকটা কল হলো জল কল, টিউবওয়েল, একটাও তেল কল নেই। জয় গুরু। এবার আমি এই গলতপুরে তেল কল পুঁতবো, ছেলে আয়। কোথায়? প্রথমে জায়গাটা ঠিক করতে হবে, তারপর সরকারকে খবর দিয়ে তেল কল আনতে হবে, তারপর সেটা পুঁততে হবে। অনেক কাজ, জলদি চল, হারিলাপ। ওটা হারিয়া ভাবে গুলটে মামা। গলতপুরের মাটি থেকে তেল তুলবে, আর সেই তেল দেখি আনন্দে মুরগিগুলো পেকম তুলি নাচবে, হরি বল। একবার যদি মাটির নিচ থেকে তেল তুলতে পারি তাহলে আমার টাকা ভূতে খাবে। 1000 টাকা কেজিতে তেল বিক্রি করব আমি। নিজের নাম পাল্টে দেব, আমার নতুন নাম হবে গুলটে খাবু পাদেন। গুলটে মামা। আরো ডিপে নামা। আর কত গুলটে মামা? যত ডিপে নামবি তত খাঁটি তেল উঠবে। মাটান। হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। গুলটে মামা সরষের তেল উঠেছে। ইয়াহু!
3,000 টাকার কেজিতে বেচবো। অনেকদিন ধরেই আমি এই স্কুল মাঠে শস্যের তেলের গন্ধ পাচ্ছিলাম রে পাঁচু। এই তেল দিয়ে গাড়ি চলবে? এরোপ্লেন চলবে রে। বড় লোক হয়ে গেছি আমি। বড় লোক, বড় লোক, বড় লোক, বড় লোক। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। বড় লোক। কে 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 কে? এই কি ব্যাপার, কি তোরা এখানে কি করছিস? সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো রে সর্বনাশী ঘটন? গজাদা ভেন্ডির বাবাকে কমপ্লেন করেছে। আমাদের নামে মামলা ঠুকবে বলেছে? না, তবে ভেন্ডির বাবা চন্ডী কাকু ভেন্ডিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। চন্ডী উকিলের এত সাহস? তাহলে এবার কি হবে গুলটে মামা? এই মাত্র আমি মাটির নিচে শস্যের তেল পেলাম, আর তক্ষুনি এই ব্যাডিং নিউজ। ভেন্ডি কোথাও যায়ঙ্গা নেই। তুমি যেভাবেই হোক আটকাও, বোর্ডিং স্কুলটা নাকি সেই হত্যকা রাখালগঞ্জে অনেক দূর। আটকাউঙ্গা, আটকাউঙ্গা। চলে আয় তোরা। চন্ডী বাবু, ও চন্ডী বাবু, ও চন্ডী উকিল, বাইরে নিকলা। দেখ কে আয়া হ্যায়। এই কে রে? ও তোরা কি চাই এখানে? ইয়ে মানে চন্ডী মেশামশাই, আপনি বুঝি কোর্টে যাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না চোখে কি নেবা হয়েছে? না না, তা নয়, মানে বলছিলাম যে আপনার ওই ভালো ছেলেটা, ইয়ে মানে ভেন্ডি, আড্ডা মারতে যাবেন আজকে? না, ও আর কোনো দিন তোদের দলে ভিড়বে না। ওকে আজকেই আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছি। বাঁচাও, আমাকে কিডন্যাপ করে বোর্ডিং এ চালান করছে। এই বাঁচাও। গুলটে মামা, আপনার নামে মামলা করব আমি। নিজের ছেলেকে নিজেই কিডন্যাপগিরি করে বোর্ডিং স্কুলে চালান করছেন, লজ্জা লাগে না আপনার? কি এত বড় সাহস তোদের? আজকেই কোর্টে গিয়ে তোদের নামে আমি 7,700 ক, 3,750 খ আর 2,700 ও ধারায় মামলা ঠুকবো। গুলটে মামা বাড়ি চলো। মানে বলছিলাম কি, আমি না মাটি খুঁড়ে শস্যের তেল পেয়েছি। আমরা আর আড্ডা মারবো না, শুধু তেল তুলবো। তোদের দিয়ে আমি তেলের ঘানি টানাবো। ছড়া গোলটে বাবা গো, কাঁদিস না ভেন্ডি। আমিও 20,330-এর অ আ ক খ ধারায় মামলা জিতে তোকে বের করে আনবো। তোকে ছাড়া আমিও তেল তুলবো না রে। চলে রে পাঁচু, মনের দুঃখে এখান থেকে চলে যায়। আজ আর আড্ডা মারতে ভালো লাগছে না গুলটে মামা। আমারও। যা, বাড়ি চলে যা। কাউকে চিন্তা করতে হবে না তোদের, ভেন্ডিকে আবার আমরা নিয়ে আসবো। তুমি চন্ডী উকিলের সাথে মামলা লড়তে পারবে গুলটে মামা? চন্ডী উকিল? জীবনে একটাও কেস জেতেনি, মনে রাখিস সেটা গতন। এবার মনে হয় জিতবে। কবি নেই জিতেঙ্গা। আমি মাটি খুঁড়ে সর্ষের তেল বের করেছি, আর ভেন্ডিকে সামান্য বোর্ডিং স্কুল থেকে বার করতে পারবো না? ফু, যা যা যা, বাড়ি চলে যা। আমাকে একটু ভাবতে দে। কি ভাববে তুমি? মামলার প্যাচ। হুজুর, এই সেই চন্ডী উকিল, জীবনে যে একটাও কেস জেতেনি, তাই রাগ করে নিজের ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। না হুজুর, আমার ছেলে ওই গুলটের পাল্লায় পড়ে একেবারে উচ্ছন্নে গেছে হুজুর। না হুজুর, আসামি মিথ্যে বলছে। ওর ছেলে সীমানে ভেন্ডিকে ওই যে হেড স্যার বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন, নটু বাবু, পরপর 4 বছর ক্লাস 8-এ ফেল করিয়ে উচ্ছন্নে পাঠিয়েছে। না হুজুর, সারাদিন আড্ডা মেরেছে, স্কুল কামাই করেছে, পড়াশোনা করেনি, তাই ফেল করেছে চণ্ডীবাবুর উচ্ছন্নে যাওয়া ভেন্ডি। হুজুর, একটা ছেলেকে যদি প্রতি বছর এক ক্লাসে রেখে দেওয়া হয়, তবে কার পড়াশোনা করতে ভালো লাগে আপনি বলুন? আপনি তো কতগুলো ক্লাস পড়েছেন, আপনাকে যদি কেউ আটকে রাখতো, আপনার কেমন লাগতো? ঠিক ঠিক, কেস দেখছি বেশ জটিল হয়ে উঠেছে। গুলটে মামা কি দিচ্ছে? তা আপনি চাচ্ছেনটা কি শুনে? ভেন্ডির মুক্তি, 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 মুক্তি। ওকে যেন অলিবম্বে বোর্ডিং স্কুল থেকে ফিরিয়ে আনা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভেন্ডিকে ফিরিয়ে দিতেই হবে। অর্ডার অর্ডার।
অর্ডার করে দিন হুজুর, অর্ডার করে দিন। আমার ছেলেকে আমি বোর্ডিং স্কুলে পাঠাবো নাকি সিনেমা হলে পাঠাবো সেটা আমি বুঝবো। ঠিক ঠিক, দুই দিকেই ঠিক বললে তো চলবে না হুজুর। আইন সকলের জন্যই সমান। তাহলে তো স্যার কেস ডর হয়ে গেল। আমি স্যার মামলা করেছি, তাই স্যার আমাকে 1-0 জিতিয়ে দিন হুজুর। হুজুর, আমি রেগুলার কোর্টে মামলা করি, আমার দিকটাও দেখবেন হুজুর। বেশ জটিল কেস, এভাবে রায় দেওয়া যাবে না। ভাবুন স্যার ভাবুন, আমরা ততক্ষণে নড়ার দোকান থেকে একটু চা খেয়ে আসি। না, আজ আপাতত মুলতবি রইল। আমি এই মামলা আবার শুনব 13 বছর পরে 18ই আশ্বিন। যা দেখি স্যার, না স্যার, না স্যার, না, এটা করবেন না স্যার, না, এটা করবেন না স্যার। ও গুলটে বাবা, কি হলো গুলটে বাবা? মামলা লড়ে ভেন্ডিকে বাঁচানো যাবে না দেখছি। কেন? কেন? কেসটা জটিল, মামলাটা 13 বছর চলতে পারে তো। হ্যাঁ রে, তবে এখন উপায়? সোজা আঙুলে হবে না, আঙুলটা বেকিং করতেই হবে আমাকে। বোম মারবো আমি। শোন আমার প্ল্যানিংটা। ব্যাপারটা একটু চাপের হয়ে গেল না? ভেন্ডিকে বাঁচাতে হলে চাপ নিতেই হবে, হয় চাপ লুঙ্গা নয়তো ভেন্ডি দুঙ্গা। বুঝেছি বুঝেছি বুঝেছি। প্রথমে আমাকে মাল মশলা বানাতে হবে। যা তোরা বাড়ি যা, আজ রাতেই অভিযান চালাবো। ভেন্ডিটা দুপুরের ট্রেনেই চলে যাচ্ছে। আমরা যাব রাতের ট্রেনে, ভোরের ট্রেনে ভেন্ডিকে নিয়ে ফিরে আসবো। গুলটে মামা, রিক্সাওয়ালা লোকটি তো বললো ওটাই বোর্ডিং স্কুল। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওখানেই ভেন্ডিদা আছে। ভেন্ডিদা গো! চুপ চুপ, খেলটা বুলাস বলদ। আমাদের এখন চুপচাপ অপারেশন করে ভেন্ডিকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যেতে হবে। মালপত্র এনেছে তো? এই দেখ। এই পেটো তুমি বানিয়েছো? কেন, পিসিমা বানাবে নাকি? মশলা পেলে কোথায়? আমি দিয়েছি। আমার কাছে কালী পুজোর চকলেট বোমাগুলো 10-12টা ছিল। সঙ্গে অন্য কিছু ঠেসেছি। দেখবি এবার। ছাড়ো ছাড়ো। পেটো ফাটলেই সবাই যখন একেবারে কেঁপে যাবে, হইচই হইচই বেঁধে যাবে, তোরা সেই ফাঁকে ওই বোর্ডিং এ ঢুকে ভেন্ডিকে কালেক্টিং করে নিয়ে এখান থেকে পাগাড় পার হবে। একদম। এই নাও দেশলাই। জ্বালা জ্বালা। জয় গুরু। ছোড়ো ছোড়ো। এই, আহ! ড্যাম পেটো। চুপ কর ক্যালটা উল্লাস। ড্যাম বলদ একটা। হয়তো পেটোটা ভেজা জায়গায় পড়েছে, ভালো করে মুছে না আবার ঝাড়বো। দাঁড়া। আমার পেটোটা ঠিকই আছে রে, তোর দেশলাই কাঠিটা ড্যাম ছিল। ওরা, বাবারা! ও ও দেখেছিস কি পেটো আমি বেঁধেছি? শুধু টাইমটা একটু লেটে সেট করেছিলাম বোধহয়। পালাও পালাও। ওরে আমাকে তোলে রে। এই কে 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 কে? পাঁচুদা পালাও পালাও। ভেন্ডিকে এখান থেকে না নিয়ে আমরা গলদপুরে ফিরছি না। এই পাঁচুটা এখনো আসছে না কেন রে? গুলটে মামা, কাজ হয়ে গেছে। ভেন্ডিটা কোথায়? জানি না। তাহলে কি কাজ করলি ক্যালটা বুলাস বলদ? ওই যে ওই ঘরটাতে বোর্ডিং এর ছাত্ররা ঘুমায়। ওই ঘরেই ভেন্ডিটা আছে? হ্যাঁ মনে হয়। ঢুকবো কেমন করে? দরজা তো সামনের দিকে, আমরা তো পেছনে। গর্ত করবো, গর্ত।
সুড়ঙ্গ খুঁড়ে ওই ঘরে আমি ফুঁড়ে উঠবো। এখানকার মাটির নিচেও তেল আছে মনে হচ্ছে। মাটিটা তাই জানো কেমন ড্যাম ড্যাম লাগছে। কিন্তু গর্ত খুলবে কেমন করে? ওই দেখো গুলটে মামা। ওটা কি? এখানে সাবল এলো কোথা থেকে? গুলটে মামা, সুড়ঙ্গ। কি বলছিস কি? কি মনে হয় তেল তুলতে নিচে নেমেছে। চোর চোর চোর! তেল চোর, তেল চোর। আরে দূর দূর! না না, মনে হচ্ছে কোনো চোর মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েছে। কি বলছিস? তাহলে তো এক্ষুনি সুড়ঙ্গে ঢুকে চোরটাকে ধরতে হচ্ছে। চোরটা ভেতরে এখনো আছে নাকি? নেমে দেখতে হবে। প্রথমে কে নামবে, তুমি? আমি কেন একা নামবো? সবাই নামবো, সবাই একসাথেই নামবো। এই সুড়ঙ্গ মনে হয় বোর্ডিং পর্যন্ত গেছে। না না, আমি নামবো না। আমিও না গুলটে মামা, কে না কে সুড়ঙ্গ খুঁড়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, যত সব ক্যালটাবুলাস বলদের দল, আমি নামছি। ভিতুর ডিম কোথাকারের। একবারে যদি ভেতরে গিয়ে তেল পেয়ে যাই না, জয় মা। ওরে বাবা রে, এটা তো দেখছি সত্যি সুড়ঙ্গ। আমি ভেবেছিলাম ছোটখাটো গর্ত হবে বোধহয়। টুক করে নামবো আর টুক করে উঠে পড়বো। না, আমি উপরে উঠে যাই, কিন্তু কোন দিক দিয়ে উঠবো? আমার বোর্ডিং এর সামনে বোমা পড়েছে। রোজ রাতে ঘরে চোর ঢুকে জামা জুতো চুরি করছে। তোমাদের সব কটাকে তাড়াবো আমি। ওরে পাছুরে, আমি আর গর্তে নামবো না রে। গুলটে মামা, তেল পেলে? আমি বাড়ি যাব। ওরে বাবা রে। ওরে বাবা রে, মাথায় পেটো ঝেড়েছে। পেটো! কোনো খাওয়া হবে না, হয় চোর ধরো নয়তো তোদের জেলে পড়বো আমি। আমি উপরে উঠেছি মনে হচ্ছে। আসলে আমি উঠেছি স্যার। এই চোর 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 চোর! কোথায় কোথায় চোর, কোথায় চোর? মার মার! বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, বাঁচাও! ওরে বাবা! কি সাহস, চুরি করতে সুড়ঙ্গ খুঁড়েছে। আমি গর্তে তেল তুলতে নেমেছিলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাও বাঁচাও! বাঁচাইয়ে! গুলটে মামার গলনা। বাঁচাও বাঁচাও! বাঁচাইয়ে! সর্বনাশ, গুলটে মামা মনে হয় ওই ঘরে গিয়ে ঢুকেছে। তা তাহলে সত্যি সুড়ঙ্গ ছিল। ওরে বাবা! বাঁচাও বাঁচাও! বাঁচাও বাঁচাও! আমাকে বাঁচা রে ভাই টুকন। পাঁচু, ঘটন, ফেরদিদা এসেছে। চুপ! আমি এই সুযোগে পালিয়ে এসেছি। জানতাম তোরা আসবি আমাকে উদ্ধার করতে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তোল তোল বেন্টি তোল! গুলটে মামা। ওরে বাবা রে, ও বাবা গো, ও সারা শরীরে ব্যথা রে। ঠ্যাঙানি খেয়ে লাভই হয়েছে তোমার। কেন রে, কেন এ কথা বলছিস? ওই বোর্ডিং স্কুলের স্যার আমাকে শুদ্ধ সাসপেন্ড করেছে। বাবাকে ফোন করে বলেছে যে স্কুলের বন্ধুরা পেটো ঝাড়ে, সুড়ঙ্গ খোঁড়ে, তাকে বোর্ডিং স্কুলে রাখা যাবে না। জয় গুরু। তাহলে চলো গুলটে মামা, এখন আমরা তেল তুলি। তুমি যে বললে কোথায় তুমি তেলের খোঁজ পেয়েছো। আমি আর তেল তুলবো না রে ভাই টুকন। কেন? তেলের নেশায় ওই গর্তে ঢুকেছিলাম। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? রেশন। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে। গুলটে মামা। না না না, এভাবে চলতে পারে না, কিছুতেই না। কি চলতে পারে না গুলটে মামা? এই যে তোরা যেভাবে চলছিস। দুপাই তো চলছি। না, আমার কথাগুলো ডিপলি শোন বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আরেকটু ডিপলি বুঝিয়ে বলো তো কি বলতে চাইছো। তোদের কাছে আমার কি কোনো ছবি আছে? ছবি না তো। নেই তো?
লিডারের ছবি তোদের কাছে নেই, তোদের লজ্জা করে না? তুমি নিজেই তো জলজ্যান্ত আছো। চুপ কর। বেরেনে জল ভরা গলতপুরের জ্যান্ত বলদ আজ থেকে 200 বছর পর কি হবে? তখন কি আর আমি থাকবো? এই ব্যাপারটা একটু খোলসা করে বলো দেখি গুলটে মামা। 200 বছর পর আমরাও তো আর থাকবো না। ইতিহাস বই তো থাকবে। মানে ভেরি ইজিক্যালি সোজা। ইতিহাস বইতে যখন আমার জীবনী ছাপা হবে তখন ছাপাখানার লোক আমার ছবি পাবে কোথায়? জয় গুরু। তোদের কাছে আমার একটাও ছবি যদি না থাকে তোরা দিবি কেমন করে? আমি কি নিজের ছবি নিজেই দেবো ছাপতে? ঠিক ঠিক। ফুল বডি, হাফ বডি, দুটো ছবি রেখে দিবি, এই আমি বলে দিল। তাহলে তো ছবি তুলতে হবে। তুলবি? ইতিহাস বইতে এত লোকের ছবি থাকে, তারাও নিজেদের ছবি তুলে রেখেছিল, ভাগ্যিস। সম্রাট আকবর, বাবর, সম্রাট অশোক সবাই। ওই সময় কালারিং ছবি ছিল না, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ছবি এসেছে ওদের। হ্যাঁ, আমারটা কালারিং করে তুলবি, এই আমি বলে দিল। কিন্তু তোমার ছবি ইতিহাস বইতে ছাপবে কেন? কেন? আমার মতো পৃথিবীতে আর কোন লোকটা নিজের জীবন এরকম ভাবে হেলায় ফেলায় আড্ডার জন্য দান করেছে রে ক্যালটা বুলাস পাঁচু? এর জন্য কত সাহস দরকার হয় জানিস? আড্ডা মারা অত সহজ নয়। ঠিক ঠিক। তাহলে তো আমাদের নামও উঠবে ইতিহাস বইতে। ওরে গলদপুরের পাতলা বলদ ভেন্ডি, ইতিহাস বইতে শুধু লিডারদেরই ছবি সই সহ বের হয় রে, সাকরেতদের নয়। আড্ডা মেরে ইতিহাস বইতে নাম তোলা যাবে না গুলটে মামা। আলাবাত যাবে। কিন্তু ইতিহাস বই যারা লেখে তারা তোমার নাম জানবে কেমন করে গুলটে মামা? ঠিক ঠিক। কথাটা তো মন্দ বলিসনি পাঁচু। হেড স্যার জানতে পারে। ঠিক বলেছিস ঘটন। হেড স্যার তো ইতিহাস ক্লাস নিত না। হেড স্যার সব সাবজেক্ট জানে, তাই তো হেড স্যার হয়েছে। ক্যালটাবুলাস ভেন্ডি একটা। এই চল তো হেড স্যারের কাছে চল দেখি এখনই? শুভ্রস্য শীঘ্রমস্য, চল চল। হয়ে গেল। প্রেজেন্ট প্লিজ। আসতে পারি স্যার? উজবুকের দল তা আবার কি মতলবে এসেছিস শুনি? এই তোরা চলে আয়, হেড স্যার ডাকছেন, ডাকলে যেতে হয়। আবার তোরা জ্বালাতে এসেছিস? যে মানে স্যার, ইতিহাস বইতে নাম তুলতে চাই স্যার, ছবি সহ। কি? কোথায় নাম তুলতে চাস? ইতিহাস বইতে, মানে হিস্টোরি। হ্যাঁ ওই হিস্টোরি বুকে। বুক মানে বই স্যার। ইতিহাস বই কি ভোটার লিস্ট নাকি যে নাম তুলবি? হে বাবা, ভোটার কার্ডের ছবিটা দেওয়া যাবে না স্যার, ব্ল্যাক হোয়াইট সব অস্পষ্ট হয়ে আছে। কালারিং ছবির ব্যবস্থা করে দিন না স্যার। তা কি এমন যুদ্ধ জয় করেছিস যে তোর ছবি ইতিহাস বইতে উঠবে? এই যে স্যার, লেখাপড়া, বইপত্তর, বাড়ি ঘর, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে সারা জীবন ধরে আড্ডা দিয়েই চলেছি। কেউ আমাকে থামাতেই পারছেই না। আমি নিজেকেই থামাতে পারছি না, থামতে পারছি না। পৃথিবীর মধ্যে সভ্য মানে সর্বপ্রথম স্যার, মানে ওইটা মানে স্যার সর্বপ্রথম। এত টানা বছর ধরিয়া আড্ডা মারিবার কৃতিত্ব আর কারো নাহি স্যার। আমার এই আড্ডা জীবন সম্পর্কে স্কুলের বাচ্চাদের ইতিহাস বইতে পড়ানো উচিত। এইটা কি আপনি মনে করেন না স্যার? ও তাই বুঝি? এটা তো ভেবে দেখিনি, অবশ্যই জানানো উচিত। দেখেছিস পাঁচু, আমি বলেছিলাম না হেড স্যার সব সাবজেক্ট পড়েছেন। হ্যাঁ পুলিন বাবু, একবার আমার ঘরে আসুন তো। দেখেছিস তোরা, হেড স্যার কত ভালো, সাথে সাথে ইতিহাসের পুলিন বাবুকে আমার ইতিহাস লিখতে নির্দেশ দিচ্ছেন। আমায় ডাকছেন স্যার? আপনার সঙ্গে সদর থানার বড় বাবুর চেনা জানা আছে না? সদর থানার বড় বাবু হরিপদ তো আমার বন্ধু হয় স্যার। আচ্ছা, হরিপদ বাবু কি আপনার মতোই ইতিহাস বই লেখেন স্যার? ওনাকে ফোন করে বলুন তো গলদপুরের এই বড় উজবুকটাকে আজকেই যেন ধরে ফাটকে পড়ে। কি স্যার, আমি তো স্যার স্বাধীনতা সংগ্রামী নই স্যার। ঠিক আছে স্যার, এক্ষুনি স্যার টিচার্স রুম থেকে ফোন করে দিচ্ছি। স্যার
না 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 স্যার, আমরা চলে যাচ্ছি স্যার। চল রে পাঁচু, হেড স্যার লাশ সিনে ঝাড়পিট চাইছে। না 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 স্যার, আমি অন্য কাউকে দিয়ে ছাপাবো। আসছি স্যার। যত সব। আপনি পারেনও বটে স্যার। আপনার নাম শুধু ইতিহাস বইতে কেন, ভূগোল বইতে উঠি যেতে পারে নন্দ ভণ্ড গুলটে বাবু। তুই কি বলতে চাইছিস বল দেখি নড়া? এই যে আমি চায়ের ব্যবসা করি, চা তো ভূগোল বইয়ের আন্ডারে পড়ে। মানে? আমার ছেলে তো জোরে জোরে ভূগোল বইতে পড়ে যে আমাদের দেশে কোথায় চা উৎপাদন হয়। ঠিক ঠিক। দার্জিলিং, আসাম, আমার মনে আছে এখনো। আমার নাম এখানে ঢুকবে কি করে? খুব সহজেই ঢুকে পড়বে। ভূগোল বই যারা নেকেন তাদের বলেন এটাও জুড়ি দিতে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধারের চা কার পেটে যায়। এটা তুই? হ্যাঁ নড়া, সিরিয়াস টাইমে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। ভূগোল বইতে নয়, ইতিহাস বইতেই নাম আমি তুলবো, এই আমি তোকে বলে দিলুম। ইতিহাস বইটি নাম তোলা অত সোজা ব্যাপার নয় গো, তার জন্য 2-5টা যুদ্ধ টুদ্ধ করতে হয়। না না না, অন্যভাবেও তোলা যায়। কিভাবে? কিভাবে? এমন কিছু একটা করতে হবে যেটা এর আগে কেউ কখনো করেনি। বিশ্ব রেকর্ড, বিশ্ব রেকর্ড, বিশ্ব রেকর্ড। হ্যাঁ, বিশ্ব রেকর্ড করলে রেকর্ড বইতে নাম উঠবে, ওটাও ইতিহাস হয়ে যাবে। হোয়াট রেকর্ড বই? রেকর্ডে তো গান হয়, রেকর্ড বই আবার পাওয়া যায় নাকি ক্যালটাবুলাস পাঁচু? আরে হ্যাঁ, পাওয়া যায়, আমি পেপারে পড়েছি। এই তো সেদিন একজন বাঙালি ছেলে সাইকেলে চেপে সারা বিশ্ব প্রদক্ষিণ করেছে। সাইকেলে চেপে সারা বিশ্ব প্রদক্ষিণ মানে ঘুরেছে। বলছিস কি? হ্যাঁ গো গুলটে মামা, সাইকেলে চেপে বিশ্বের সব কটা দেশে দেশে ঘুরে 40 বছর পর দেশে ফিরেছে ছেলেটি। এরোপ্লেনে চড়ে ঘুরলেই তো 40 দিনে ঘোরা হয়ে যেত। একেবারে তোদের মতোই খেলটাবুলাস। আরে তুই সাইকেলে চেপে ঘুরেছে বলেই তো বিশ্ব রেকর্ড বইতে নাম উঠেছে ছেলেটার। আর বিশ্ব রেকর্ড বইতে নাম ওঠা মানে ইতিহাসে নাম উঠে গেল। ছেলেটার ছবিও বেরিয়েছে। আমিও দেখেছি খবরটা। ওকে তো এর জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্ব রেকর্ড লেখার আপিসটা কোথায় রে পাঁচু? শহরে হবে। ঘটন, তোর মামা শহরে থাকেন না? হ্যাঁ তো। মামাকে ফোন করে বিশ্ব রেকর্ডের আপিসের ঠিকানাটা নে, আমি কালকেই যাব। হ্যাঁ, আমার বিশ্ব রেকর্ডগুলো লিখিয়ে আসতে হবে। তার মধ্যে প্রথমেই লিখবেন বিশ্বের সবচেয়ে বেশি কাপ চা ধারে কে খেয়েছে। নড়া পাঁচু, আর এখানে থাকা যাবে না, চল ঠেকে গিয়ে আলোচনা করছি। নড়ার এখন থেকে হিংসে হচ্ছে আমার উপরে, বুঝতে পেরেছি। বিশ্বের মধ্যে সব থেকে বেশি ঠ্যাঙানি কে খেয়েছে বলো দেখি পাঁচু ভাইপো। চল পাঁচু, হাড়ি পাপ হাড়ি পাপ। হাড়ি পাপ না, হাড়িয়া ভাবে ওটা। নিজের নাম নিজে ঠিক মতো লিখতে পারেন নে, উনি নাম লেখাবেন বিশ্ব রেকর্ড বইটি। টালির সালে উনি বসাবেন জলের ট্যাঙ্কি। হরি বল। তার জন্যই বলে ঘরের শত্রু ভীষণ হয়। বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ বলে গুলটে মামা। সেটা কি আমি জানি না ভেবেছিস? কালটাবুলাস বলদ ঘটন, তোরা হলি ওই বিভীষণের থেকেও আরো ভীষণ টাইপের শত্রু। কেন? আমরা আবার কি করলাম? এমন যে রেকর্ড বইতে নাম তোলার ব্যবস্থা আছে সেটা আমাকে কোনোদিন তোরা আগে বলিসনি। কেন বলিসনি? বললে কি করতে তুমি? ওই ছেলেটার নাম ভুল করে আগে উঠে যেত না। মানে? ওই ছেলেটার অনেক আগেই যে আমি পৃথিবীটা 3-4 বার ঘুরে এসেছি সেটা তো রেকর্ড বইতে তুললি না তোরা, যত সব ক্যালটাবুলাসের দল। তুমি পৃথিবী প্রদক্ষিণ করেছো? তাও 3-4 বার। কিসে? সাইকেলে? আরে না রে ক্যালটাবুলাস, রথে। হ্যাঁ রে, আমি কতবার বলেছি যে এক সময় আমি ছিলাম বিখ্যাত রথ ড্রাইভার। তার মানে তুমি রথ চালাতে? হ্যাঁ রে ভাইটুগণ, হ্যাঁ, আমি খুব স্পিডে রথ চালাতে পারতুম রে। কত
দেশের রাজাদের নিয়ে যে আমি বিদিক বিদিক দিক দিক ইয়ে মানে দিক বিদিক যায়। হ্যাঁ ওই মানে দিদিক বিদিক দিদিক দুটোর ওই জয় বেরিয়েছি, তার কি কোনো ইয়ত্তা আছে? জয় গুরু। এই তো বেশ কিছু 40 বছর আগে লণ্ঠন প্রদেশের রাজা শ্রীমান লণ্ঠন কুমারকে নিয়ে ওই বিদিক জয় বেরিয়েছিল। গল্প শুরু। জয় গুরু। গল্প নয় রে গোবর ঠাসা বলদ ঘটন, এখনো চোখ বুঝলেই দেখতে পাই। আমি লণ্ঠন কুমারকে নিয়ে হাই স্পিডে ছুটে চলেছি। বন জঙ্গল বন, পর্বত পাহাড় নদী নালা, বিল খাল ঘাট মাঠ, স্কুল কলেজ ট্রেন লাইন ডিঙে আমার রথ ছুটে চলেছে। থামছেই না। থামছে না কেন? পাঁচুর রথে কি ব্রেক থাকে নাকি ক্যালটা বুলাস? তারপর এভাবে হাফ পৃথিবী ঘুরে ফেলেছে। রাজামশাইয়ের মাথা ঘুরতে শুরু করেছে। চিৎকার করে বলছে স্টপ। থামো আমি নেমে যাব। কিন্তু আমার মাথায় রোগ চেপে গেছে। পৃথিবী 3 বার প্রদক্ষিণ করে রেকর্ড করব বলে ঠিক করেছি। গেল ব্রেক ফেল করেছে। সমুদ্র কিচ্ছু মানছি না, ততক্ষণে 2 বার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে। জয় গুরু। তারপরে কিভাবে রথ থামালে? ব্যাড লাক খারাপ থাকলে লোকের যেভাবে হয় সেইভাবে রথটা ততক্ষণে টুলটুয়া দেশে ঢুকে পড়েছে। সেখানে তখন গরম পিচ ঢেলে রাস্তা হচ্ছিল। ব্যাস ঘোড়ার পা ওই রাস্তার পিছে আটকে গেল, আর উঠলো না। আর রাজামশাই? পেছনে তাকিয়ে দেখি রাজামশাই নেই। যা, কোথায় গেল কি জানি। লণ্ঠন কুমার তো কোন গাছের ডাল ধরে হয়তো লণ্ঠনের মতো ঝুলে পড়েছে। জয় গুরু, তাহলে তো তোমার বিশ্বজয় হলো না মানেটা কি? তার আগেই তো আমি 2 বার রাউন্ড মেরে ফেলেছি। এর আগে আরো 2-3টে রাজাকে নিয়ে আমি 4-5 বার রাউন্ড মেরেছি। তাহলে তো তুমি রথে করে 7-8 বার পৃথিবী প্রদক্ষিণ করেছো গুলটে মামা। এবার তোরাই বল, সাইকেল চেপে একবার ঘুরেই যদি রেকর্ড বইতে নাম ওঠে, তবে আমার নাম তো 10 বার ওঠা উচিত। ঠিক ঘটন, তুই খোঁজে নে, আমি কালকেই বিশ্ব রেকর্ডের অফিসে যাব। গুলটে মামাকে জয়। তাহলে স্যার আমার রেকর্ডটা উঠবে না কেন বলুন? আরে না ওসব রথের দিন এখন আর নেই। তাছাড়া প্রমাণ কোথায়? কোনো ছবি আছে? স্যার, লণ্ঠন কুমারের ক্যামেরা ছিল না স্যার। আপনি বললে এখন আমি ছবি তুলে দিতে পারি। ওরে বাবা, সাইকেলে চেপে পৃথিবী ভ্রমণের রেকর্ড উঠে গেছে। আপনি অন্য কিছু করেন। তাহলে স্যার হেঁটে পৃথিবী প্রদক্ষিণ করলে হবে? কি আপনি হেঁটে পৃথিবী ঘুরবেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? কতদিন লাগবে আপনার কোনো আন্দাজ আছে? যে স্যার 10 মিনিট। এই বেরিয়ে যান তো, বেরিয়ে যান। মস্করা করবার জায়গা পাননি? দেখবেন স্যার, আপনি দেখতে চান আমি এক্ষুনি আপনাকে পৃথিবী প্রদক্ষিণ করে দেখাতে পারি। এক্ষুনি? হ্যাঁ, বলে কি রে? দেখবো দেখান দেখি। তবে দেখুন। গুলটে মামা, ঘটন, এটা ধরে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ দাও।
এই দেখুন স্যার, এই আমি ভারতে জানালাম, এই প্রদক্ষিণ শুরু করলাম। হাওয়ায় চলে এলাম টেলটাপিয়া, তারপর সিকিলাকা, তারপর মাকাচুয়া, তারপর শাওড়া বলি, এই 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 আবার ভারতে চলে এলাম। ব্যাস হয়ে গেল। জয় গুরু। আরে এটা আপনি কি করলেন? এটা স্যার গোলব। গোলব মানে তো পৃথিবী, পৃথিবীর প্রথম গোলব ঘুরলাম আমি। এই গুলটে চরণ গুহ। লিখুন লিখুন, আমার নামটা এক্ষুনি রেকর্ড বইয়ে লিখে ফেলুন। ছবি দেবো স্যার একটা। বুঝে বাবু, এ মাথা ঘুরতেছে। এ সিকিউরিটি, এই সিকিউরিটি। এই গুলটে মামা চলো চলো চলো, উনি 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 তোমার নাম তুলবেন বলে মনে হচ্ছে না। হ্যাঁ গো গুলটে মামা। ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে নাকি এমনি এমনি যাবেন? এই সিকিউরিটি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আপনাকে বলে যাচ্ছি আমি, আমার নাম গুলটে চরণ গুহ। আপনাকে রেকর্ড বইতে তুলতেই হবে, নয়তো এই রেকর্ডের আপিসে আমি তুলে দেব। চলে আয় তোরা। গুলটে মামা। যত সব। দূর, এভাবে হবে না গুলটে বাবা, কিভাবে হবে শুনি? রেকর্ড ভাঙতে হবে। সে আবার কি এমন কঠিন কাজ? নিয়ে আয় রেকর্ড, ভেঙে দিচ্ছি। রেকর্ড আবার শক্ত হয় নাকি যখন তখন ভাঙা যায়? আরে দূর, সে কথা বলিনি। তাহলে স্ট্রেট করে কথা বল পাচু, আমার মাথা গরম আছে কিন্তু বলে দিলাম। এই লোকটা সাইকেলে চেপে পৃথিবী একবার প্রদক্ষিণ করেছে, তোমাকে 2 বার প্রদক্ষিণ করতে হবে। হ্যাঁ, ওই লোকটার তো 40 বছর লেগেছে, আর গুলটে মামার 80 বছর লাগবে। স্পিডে সাইকেল চালালেও? হ্যাঁ 70 বছর তো লাগবেই। তাহলে গাড়ি জোগাড় কর। আরে না না না, 2 চাকা হতে হবে। গাড়ি করে তো যে কেউ পৃথিবী ঘুরে আসবে। 2 চাকা বলতে তো সাইকেল। নো, স্কুটার। আমি স্কুটার চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ করব। পাচু চলে আয়। এইটা কার স্কুটারে তুমি উঠলে? যাই হোক, স্কুটারে এখনো পর্যন্ত কেউ পৃথিবী প্রদক্ষিণ করতে পারেনি। সাইকেলের থেকে স্কুটারের দাম অনেক বেশি, বুঝেছিস? একই আমার স্কুটারে উঠে বসেছিস কেন? একই স্যার, আপনি, এটা আপনার স্কুটার? ব্যাস, আপনার স্কুটারের নাম ইতিহাসে উঠে গেল স্যার। মানে? তার মানে গুলটে মামা আপনার স্কুটার নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরোবে স্যার। চাবিটা দিন তো স্যার, আমি এক্ষুনি স্টার্ট দেবো। এবার দেখছি সত্যি হেড স্যারের কথা মতো তোদের ফাটকে পুড়তে হবে। এ বাবা, পাছুরে বলো হরি দারোগাকে খবর দে তো। কেন গুলটে বাবা? হেডলাইট জ্বলছে না। এ বাবা, হ্যান্ডেলও ঘুরছে না। আরে স্টার্ট দিলে সব চলবে। ছি স্যার ছি, আপনি একজন ইতিহাসের স্যার হয়ে ব্রেক ছাড়া স্কুটার চালান? কত ডেঞ্জাস্টিক ব্যাপার ভাবতে পেরেছিস তোরা? না না, আমরা দারোগা বাবুকে খবর দেবই। আমাদের পাড়াতে ব্রেক ছাড়া স্কুটার, একটু হলেই আমার গায়ে ধাক্কা লাগতো। এই এই নে চাবি, এই চালিয়ে দেখ ব্রেক ধরে কিনা হতচ্ছাড়া। দিন তো। এই তো স্কুটার চলছে। ব্রেক টেস্টিং করে আসছি রে। এই যা, গুলটে বাবা পৃথিবী ভ্রমণ করতে চলে গেল। আমার স্কুটার নিয়ে পালালো। চল বেন্টি। কি রে, স্কুটার থামছে না তো। ও বাবা গো। যা 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 যা, গেল 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 গেল। গুলটে মামা ব্রেক মারো, ব্রেক মারো। সামনে দেখো গুলটে মামা। গুলটে মামা ব্রেক মারো, ব্রেক মারো। স্কুটারে ব্রেক নেই তো রে। গেলাম 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 গেলাম। থাম থাম থাম। রে বাঁচা! ওরে বাবা গো!
কাণ্ড গুলটে মামা বুঝি বাবা রে। ও বাবা গেলু রে। পুলিশ স্যারকে নতুন স্কুটার কিনে না দিলে তোমার নামে মামলা করবে। বুঝি বাবা রে। ওদিকে বলহরি দারোগা 10,000 টাকা ফাইন করেছে, থানার দেওয়াল ঠিক করে দিতে হবে তোমাকে। না রে, আমি আর ইতিহাস বইতে নাম তুলবো না রে। তাহলে তুমি কিসে নাম তুলবে গুলটে মামা? ভোটের লিস্টে গুলটে মামাকে জয়! ওরে বাবা গো।